7 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার আলোচিত মামলায় সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। রাজধানীর পল্লবীতে ঘটে যাওয়া এই ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। শিশু রামিসার মৃত্যু নিয়ে শুরু থেকেই তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়। তদন্তের পর মামলাটি আদালতে বিচারাধীন ছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান দুই আসামি সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আদালতের এই সিদ্ধান্তের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পূর্ণ হলো। মামলাটি শুরু থেকেই আলোচিত ছিল, কারণ এতে একটি শিশুর বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ উঠে আসে। তদন্ত, সাক্ষ্য প্রমাণ ও আদালতে উপস্থাপিত তথ্য পর্যালোচনার ভিত্তিতেই রায় ঘোষণা করা হয়েছে। বর্তমানে আদালতের ঘোষিত রায়ের পর মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট আইন অনুযায়ী এগিয়ে যাবে। আলোচিত এই মামলার রায়কে কেন্দ্র করে জনমনে আবারও শিশু নিরাপত্তা ও বিচার প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে।